হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সরলরেখার 2 নম্বর প্রশ্ন সলভ করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যশোর বোর্ড 2023 থেকে এটা আমরা সলভ করব। তো কোশ্চেনটা দেওয়া আছে, দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের এবি একটা রেখা আছে এবং এবি রেখার উপরে আরেকটা বিন্দু আছে ডি বিন্দু, যেটার স্থানাঙ্ক কিন্তু এখানে আমাদের দেওয়া নাই। আর আমাদের এই ডি বিন্দু থেকে একটা লম্ব দেখা যাচ্ছে, সেটা আছে হচ্ছে সি বিন্দুতে গিয়ে, আর সি বিন্দুর মানটাও দেওয়া আছে। তো আমরা এখন দেখি যে আমাদের কোশ্চেন গুলো কি কি বলছে। কোশ্চেন বলার আগে আমি অ্যাকচুয়ালি কিছু কনসেপ্ট এখানে দেখাইতে চাই, সেটা হচ্ছে এই প্রশ্নটা সলভ করতে লাগবে এবং সাথে সাথে এই কনসেপ্টগুলো সরলরেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে যে কনসেপ্টটা দেখাবো সেটা হচ্ছে, আমরা জানি যে একটা রেখাকে ধরো যে একটা রেখার দুটা বিন্দু আছে, এ বিন্দু বি বিন্দু। এই রেখাকে কোনো একটা তৃতীয় বিন্দু চাইলে মধ্য বিভক্তও করতে পারে, অর্থাৎ এ বি কে 2 ভাগে বিভক্ত করতে পারে, আবার চাইলে এ বি কে বহির্ভাগেও বিভক্ত করতে পারে। তো আমি আগে দেখাচ্ছি হচ্ছে অন্তর্বিভক্তর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে কি হয়, সেটা হচ্ছে আমি যদি ধরি এ বি রেখাকে সি বিন্দু এসে 2 ভাগে বিভক্ত করলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাগুলো ইউজ করি? ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা। তাহলে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমাদের আসে সেটা কি হয়? আমরা জানি যে এর একটা স্থানাঙ্ক দেওয়া থাকে, সেটা হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক দেওয়া থাকে x2 y2। যদি দেওয়া থাকে তাহলে এখানে সিটা আমাদের কি হবে? x y। ওকে, আর সি বিন্দু যদি এ অংশকে এ সি সমান m1 খণ্ডে বিভক্ত করে এবং বিসি কে m2 খণ্ডে বিভক্ত করে, সেই ক্ষেত্রে অন্তর্বিভক্তিকরণের ফর্মুলাটা এভাবে হয়। সেটা হচ্ছে x এর মান যদি অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমরা বের করতে চাই, তাহলে m1 প্লাস m2, আর উপরে কি হবে? উপরে হবে m1 ইন্টু x2। x2 কোনটা এখানে? x2 হচ্ছে বি এর যে স্থানাঙ্কটা, m1 x2 প্লাস m2 x1। এটা হচ্ছে আমাদের x এর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। ওকে, এখন y এর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলাটা কি হবে? সেটা হবে আমাদের সেম m1 প্লাস m2, উপরে হবে m1 y2। y2 হচ্ছে b এর ক্ষেত্রে যে y এর স্থানাঙ্ক, আর m2 y1। এভাবে করে আমরা x y এর মানটা বের করে ফেলতে পারবো। অথবা আমাদের যদি এখানে x y এর মানটা দেওয়া থাকে, এই একই ফর্মুলা ব্যবহার করে আমরা m1 আর m2 এর মানটা, অর্থাৎ কত অনুপাতে অন্তর্বিভক্ত করলো, সেটাও আমরা বের করতে পারবো। তাহলে এই রেখাকে সি বিন্দু কিন্তু আমাদের m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। শুধুমাত্র যে আমাদের এমনই আসবে যে শুধুমাত্র একটা বিন্দু দিয়ে অন্তর্বিভক্তি করবে, এমন কিন্তু না। চাইলে একটা রেখাকে কিন্তু অনেকভাবেই বিভক্ত করতে পারে, কয়েকটা বিন্দু অন্তর্বিভক্ত করতে পারে, বহির্বিভক্ত করতে পারে। তো আমাদের এই কোশ্চেনে সলভ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ত্রিখণ্ডন, অর্থাৎ ত্রিবিভক্তিকরণের ক্ষেত্রে যে ফর্মুলা একই থাকবে। তো আমি কনসেপ্টটা ছোট করে বোঝাই দেই। সেটা হচ্ছে, ধরো যে এ বি একটা রেখা আছে, এই রেখাকে যদি ত্রিখণ্ডন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ত্রিখণ্ডন করতে চাইলে আমাদের নিশ্চয়ই দুইটা বিন্দু দিয়ে এদেরকে ভাগ করতে হবে, সেটা হচ্ছে আমি ধরলাম একটা যে পি বিন্দু আর একটা কিউ বিন্দু। তো এ বি রেখাকে যদি পি কিউ অংশে ভাগ করা যায়, তাহলে এটা কয় খণ্ড হচ্ছে? দেখো তো, 1 2 3, ত্রিখণ্ডনে বিভক্ত হয়ে গেল। তাহলে আমাদের এই ত্রিখণ্ডনের ক্ষেত্রে আমরা কিভাবে মানটা নির্ণয় করব সেটা একটু দেখাই। সেটা হচ্ছে, এর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2, আর পি এরটা ধরো যে এমন দেওয়া আছে কিছু একটা x y দেওয়া আছে বা এ বি দেওয়া আছে, যাই হোক দেওয়া আছে। তো x y, আর আমি কিউ এটা ধরলাম a, বি। এখন দেখো, আমরা যদি এর দিক থেকে আগাই, তাহলে এ বি রেখাকে পি বিন্দু কত অনুপাতে বিভক্ত করছে একটু বলো তো? এ বি রেখাকে পি বিন্দু, কিউ নাই, এখন কিউটাকে আমরা একটু স্কিপ করার চেষ্টা করব। এ বি রেখাকে পি বিন্দু কি
1:2 অনুপাতে বিভক্ত করছে না? এই যে এই অংশটুকু কি 1 না? 1 আর এই অংশটুকু কি 2 না? এই যে 1 2, তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে কে? এ বি রেখাকে পি বিন্দু কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে, অর্থাৎ এই ক্ষেত্রে m1:m2 হবে 1:3। আবার সিমিলারলি আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে দেখো এ বি রেখাকে কিউ বিন্দু কত অনুপাতে বিভক্ত করছে? এ বি রেখাকে কিউ বিন্দু এটা কি 2:1 অনুপাতে বিভক্ত করছে না? এ বি রেখাকে কিউ বিন্দু এখানে 2 আর এতটুকু 1, তাই না? তাহলে এ বি রেখাকে কিউ বিন্দু, এই ক্ষেত্রে আমাদের m1:m2 এর মানটা কি হবে? উল্টাটা, এদিক থেকে 2 খণ্ড থাকবে তখন কিউ এর ক্ষেত্রে যখন আমরা ধরতেছি, আর এটা 1 খণ্ড। আচ্ছা, তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি ক নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। সেটা কি বলছে দেখো, আমাদের বলছে এখানে যে এ বি রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী, অর্থাৎ এই যে আমাদের এ বি রেখাটা আছে, এই এ বি রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ড বিন্দু নির্ণয় করতে বলছে। অর্থাৎ এই রেখাকে যে দুইটা বিন্দু আমাদের ত্রিখণ্ডনে বিভক্ত করবে সেই বিন্দুর মান। তো আমরা ধরলাম যে এ বি রেখাকে পি আর কিউ সমান 3 ভাগে ভাগ করলো বা তিনটা খণ্ডে ভাগ করলো। তাহলে এখন আমাদের এই পি কিউ এর মানটা নির্ণয় করতে হবে। পি ধরলাম এক্স ওয়াই আর কিউ ধরলাম এ বি। তো আমাদের এই এক্স ওয়াই আর এ বি এর মানটা নির্ণয় করতে হবে। কোন ফর্মুলা দিয়ে করব আমরা? এই যে মাত্র যেটা দেখলাম ত্রিখণ্ডনের ফর্মুলা, এটা দিয়েই করব। ক কি দেওয়া আছে আমাদের এখানে? আমাদের দেওয়া আছে এ বিন্দু, দেওয়া আছে এ বিন্দু হচ্ছে 5,0 এবং বি বিন্দু দেওয়া আছে আমাদের 0,7। ধরি যে এ বি রেখাকে পি ও কিউ বিন্দু কি করছে? 3 ভাগে ভাগ করছে। 3 ভাগে কিভাবে ভাগ করছে? বহির্ভাবে নাকি অন্তর্ভাবে? অবশ্যই অন্তর্ভাবে। তাহলে আমাদের লিখতে হবে অন্তর্বিভক্তি করছে, অন্তর্বিভক্তি করেছে। এখন আমরা কি করব? এই যে এ বি রেখা আছে আমাদের, এ বি রেখাকে একবার পিউ বিন্দুর সাপেক্ষে এক্স ওয়াই এর মানটা নির্ণয় করব। তাহলে আমাদের এইখানে দেওয়া আছে 5,0, বি দেওয়া আছে 0,7। আমি এক একটা করে দেখাচ্ছি। তাহলে আমরা যদি আগে পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে চাই, এখানে আমাদের m1:m2 কি হবে বলো তো? m1:m2 হবে না 1:2? হ্যাঁ, 1:2। তাহলে আমরা পি বিন্দুর যে স্থানাঙ্কটা এক্স কমা ওয়াই, এটা আলাদাভাবেও নির্ণয় করতে পারি, চাইলে একসাথেও নির্ণয় করতে পারি। তো আমি আলাদাভাবেই দেখাচ্ছি, যেহেতু এক্স কমা ওয়াই থাকলো, আমি এক্স এর মানটা আলাদাভাবে নির্ণয় করা দেখাবো। সেটা হচ্ছে আমাদের ফর্মুলা কি ছিল? m1+m2, আর উপরে কি ছিল? m1x2 কোনটা? বি এর যে মানটা x2 প্লাস m2x1। ওকে, তো এখন মান বসাই দিই। m1 কত? 1, m2 কত? 2, তাহলে 1 + 2। আর m1 এর মান 1 পাইছি। x2 এর মান কত? x2 এর মান কি এখানে 0 না? তাহলে 1 × 0 প্লাস কি হবে আমাদের? m2 এর মান কত? 2 × কত হবে আমাদের? এর ক্ষেত্রে x এর যে মানটা আছে সেটা হচ্ছে 5। তাহলে এখানে দেখো আমাদের এটা 0 হয়ে যায়, এখানে থাকে 10/3। এটা আমরা পেয়ে গেলাম এক্স এর মানটা পি বিন্দুর ক্ষেত্রে। এখন আমরা সেম ভাবে ওয়াই এর মানটা বের করব। সেটা হচ্ছে m1 + m2, উপরে কি হবে? m1 × y2 প্লাস m2 y1। তাহলে এখানে কি হচ্ছে আমাদের? দেখো তো, m1 m2 এর মান 1 + 2, উপরে কি হবে? m1 1 × y2 কত? 7, y2 হচ্ছে 7 প্লাস m2 2
ইন্টু y1 কত, y1 এর মান এখানে কি 0 না, তার মানে 0। এখন দেখো তো এই মানটা কত আসতেছে, এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে উপরে 7 আর নিচে 3। তাহলে পি বিন্দুর যে স্থানাঙ্ক x, y, পি বিন্দুর স্থানাঙ্ক x, y আমরা কি পেলাম, সেটা হচ্ছে 10/3, 7/3। এখন একইভাবে আমরা এখানে কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। কিউ বিন্দুর স্থানাঙ্ক এ বি, তখন আমাদের কি হবে, এই অংশটুকু কত হবে, এই অংশটুকু হবে 2, অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে অনুপাতটা হবে এতটুকু 2, তাই না, এতটুকু অংশ 2 হবে, আর এটা হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অন্তর্বিভক্তিকরণের m1 আর m2 এর অনুপাতটা হবে 2:1। ওকে, সেম ভাবে আমরা কিউ বিন্দু এর ক্ষেত্রে কিউ বিন্দু স্থানাঙ্কটাও নির্ণয় করে ফেলবো। স্থানাঙ্ক কি হবে, কিউ বিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্কের মান x এর মান কি হবে, x না সরি আমরা a ধরছি, এর মানটা কি হবে, এর মানটা হবে m1 প্লাস m2, ফর্মুলা তো একই, m1 ইন্টু x2। এখানেও এ বি রেখাকেই অন্তর্বিভক্ত করতেছে কিউ বিন্দু, তার মানে ওই সেম x2 প্লাস m2 x1। এখন আমরা মানটা বসাই, মান কি হবে, নিচে হবে 1 প্লাস 2, উপরে কি হবে m1, x2 এর মান হচ্ছে m1 এর মান কত, m1 এর মান 2 আর x2 এর মান হচ্ছে কত 0, প্লাস m2 এর মান কত 1 ইন্টু 5, 5/3। এখন বি এর মানটা আমরা নির্ণয় করব। বি এর মান সেম ফর্মুলা, সবকিছুই সেম, m1 প্লাস m2, উপরে হবে আমাদের m1 y2 প্লাস m2 y1, মান বসাও, উপরে থাকবে 3 আর নিচে কি নিচে থাকবে 3, উপরে কি হবে, উপরে দেখো m1 এর মান কত 2 আর হচ্ছে y2 এর মান কত 7, তাহলে 2 ইন্টু 7 প্লাস প্লাস কি হবে m2 y1, m2 এর মান কত 1 আর y1 এর মান কত 0, তাই না, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, ওটা 0 হয়ে যাচ্ছে, তাহলে উপরে থাকবে 14 আর নিচে থাকবে 3। অতএব কিউ বিন্দুর যে স্থানাঙ্কটা আমরা পাচ্ছি a, b এর মান, সেটা কি পাচ্ছি আমরা, সেটা পাচ্ছি 5/3, 14/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।